গ্রামাটোফাইলামের পটিং কি মিডিয়াম হবে বা গ্রামাটোফাইলামের কখন রিপোর্টিং করব এবং গ্রামাটোফাইলামের মিডিয়ামগুলো কী হবে, কত বড় পট হলে ভালো হয়, কত বড় গাছে, সেটা টোটাল ডিটেলস ভিডিও আজকে আমি অনেক বন্ধুর রিকোয়েস্টে আজকে আমার কাছে রয়েছে যেহেতু গ্রামাটোফাইলাম স্ক্রিপ্টাম, সেই গাছটার আজকে রিপোর্টিং দেখাবো। চলুন শুরু করি। তো এটা হচ্ছে যে আমার একটা গ্রামাটোফাইলাম স্ক্রিপ্টাম গাছ, যেটা আমি কিনে নিয়ে এসেছি। এই যে এই কন্ডিশানে, এইটা বড় পটে দেওয়া ছিল গাছটা এবং এটা এইভাবে এসছে। এই কিন্তু গ্রোথগুলো ছিল না, এই গ্রোথগুলো কিন্তু ছিল না। এখানে আর একটা গ্রোথ হচ্ছে যেটা খুব ছোট, যাই হোক এখানে এই গ্রোথগুলো ছিল না। আর এটা শুধুমাত্র চারকোলের মধ্যে ছিল। কিছু রুট দেখুন খারাপ হয়ে গেছে, এই রুটগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে। আর যে রুটগুলো ভালো আছে সেগুলো তো ভিতরেই রয়েছে, যেগুলো বাইরে আছে সেগুলো শুকিয়ে গেছে, এগুলোকে কেটে আমরা বাদ দেবো। দিয়ে কিন্তু আমরা একটা বড় বিগার সাইজ পটে কিন্তু আমরা এরকম বড় সাইজ পটে কিন্তু আমরা রিপোর্টিংটা করব। এটা হচ্ছে একটা 7 ইঞ্চের পট, এটা হচ্ছে একটা 7 ইঞ্চের মাটির পট। এটাতে আমরা রিপোর্টিং করব, যেটা অর্কিডের যে আদর্শ পট এরকম স্লট কাটা থাকে, সেখানে আমরা এই গাছটাকে রিপোর্টিং করব। তো এই হয়ে গেল পট, এই হয়ে গেল গাছ। এবং এবার চলে আসি মিডিয়ায়। মিডিয়ায় আমি কি নিয়ে নিয়েছি দেখুন, মিডিয়ায় নিয়ে নিয়েছি দেখুন ঝামা। এই যে ঝামা, অর্ধেকটা ঝামা আর অর্ধেকটাই ক্লেবল। কারণ কি? কারণ হচ্ছে গাছটা যেখান থেকে এসছে, গাছটা এসছে কিন্তু এই চারকোলের মধ্যে। এই যে রুট একদম ধরেই আছে, দেখতে পাচ্ছেন। তো এই চারকোলের মধ্যে এসছে, তাহলে এটা যদি 50% চারকোল হয়ে যায় আর বাকি 50% যদি আমরা এই ঝামা আর এই লেকা বল বা ক্লে বল দিয়ে আমরা যদি রিপোর্টিংটা করে দিই তাহলে হয়ে যাবে। তো 50% চারকোল, 50% এই ক্লে বল আর এই ঝামা দিয়ে আমরা করব পটিংটা, ঠিক আছে। তো পটিংটা হয়েই আছে অর্ধেকটা। তো এবার পটের আমরা কিভাবে পটিংটা করব একবার দেখে নিই। তো কিছু মিডিয়াম, কিছু অল্প ঝামা আর এই যে ক্লে বল আমরা প্রথমে অল্প করে নিচেটা দিয়ে দেবো। নিচেটা দিয়ে দিলে যে এখানটা ফাঁকা জায়গা রয়েছে সেখানটা ফিল হয়ে গেল। তারপরে কিন্তু আমরা বাকি এই চারপাশে যে জায়গাটা থাকবে সেটাকে আমরা কিন্তু ফিল করব, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা যে রুটগুলো খারাপ হয়ে গেছে, যে রুটগুলো শুকিয়ে গেছে, সেই আমি বলেছি যে রুটগুলো শুকিয়ে যাবে সেই রুটগুলোকে আপনারা কেটে বাদ দেবেন। তো এই রুটগুলো যে শুকিয়ে গেছে এটা কীভাবে বুঝবেন? তো এটাকে যদি হাতে এরকম করে আঙুল দিয়ে চেপে দেখেন, দেখবেন যে ফাঁপা হয়ে গেছে একদম। এই যে শুকিয়ে ফাঁপা হয়ে গেছে, মানে এর কোনো স্ট্রেংথ নেই আর। তো এইগুলো কিন্তু খারাপ হয়ে গেছে। তো এই যে খারাপ হয়ে গেছে এগুলোকে আমরা কেটে ফেলে দেবো, ঠিক আছে। তো এইগুলোকে আমরা একটুখানি পরিষ্কার করে নেব। তো আর একটা জিনিস বলে রাখি, যে অর্কিড যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় আসে কিংবা একটা টব থেকে আরেকটা টবে বসানো হয় বা একটা পট থেকে আরেকটা পটে যখন চেঞ্জ করা হয়, তখন যেটা সমস্যা হয় যে পুরনো রুটগুলো ছিল এক্সিস্টিং, ম্যাক্সিমাম কিন্তু মারা যায়। আবার কখন গ্রোথ হয়, কখন রুটগুলো ঠিকঠাক হয়, কখন না যখন নতুন যে গ্রোথ আসছে সেই গ্রোথ যখন বড় হতে থাকছে, তার থেকে যে রুটগুলো বেরোয় সেগুলোই আবার মিডিয়াতে কিন্তু ছড়িয়ে পড়বে। তো সেটাই হচ্ছে আসল ব্যাপার, যে রুট বা নতুন গ্রোথ থাকলে তবেই আমরা, সেই কারণেই কিন্তু আমরা চেষ্টা করি যে রিপোর্টিংটা করার, ঠিক আছে। তো রিপোর্টিং করতে গেলে অবশ্যই কেন নতুন গ্রোথ হয় তার সায়েন্টিফিক কারণ হচ্ছে এটাই, যে রিপোর্টিং করতে গেলে গ্রোথ প্রয়োজন হয়। তার একটাই কারণ, যে পুরনো যে রুটগুলো, এক্সিস্টিং যে রুটগুলো, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম মারা যায়, ম্যাক্সিমাম শুকিয়ে যায়। তারপরে কিন্তু যে নতুন গ্রোথটা জন্মায়, সে যখন বড় হয় তার থেকে যে রুটগুলো বেরোয় সেটা কিন্তু মিডিয়াতে ভালো করে ছড়িয়ে যায়। এই হচ্ছে এর কারণ। তো আমরা এবার কি করব, আমরা এটাকে কেটে ফেলে দেবো। যে রুটগুলো শুকিয়ে গেছে আমি দেখে নিলাম যে রুটগুলো কোনগুলো শুকিয়ে গেছে, আমরা কিন্তু এই যে কেটে ফেলে দেব। এই রুটগুলোকে আমরা রাখবো না, যে রুটগুলো শুকিয়ে গেছে না সেই রুটগুলোকে কিন্তু আমরা রাখবো না। এগুলো অকারণ মানে পটের মধ্যে থাকবে এবং ইনফেকশানের সৃষ্টি করতে পারে। তো আমরা এই যে রুটগুলো আমরা রাখছি না। আমি দেখে নিয়েছি যে কোন রুটগুলো খারাপ, এই যে কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি কিন্তু। এই যে এই সমস্ত রুটগুলো কিন্তু খারাপ হয়ে গেছে। যাই হোক, আমরা এবার এই রুটগুলোকে কেটে ফেলে দিলাম। কেটে ফেলে দেওয়ার পরে আর তো এখান থেকে কেটে বাদ দিতে পারছি না, যতটুকু আছে থাক। এই যে এই রুটগুলো আমরা কেটে বাদ দিয়ে দিলাম, কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমরা কি করব, রিপোর্টিং করব। এবার রিপোর্টিং করতে গেলে কি করতে হবে, অল্প করে এই ঝামা বা যাই রিপোর্টিং করেন না কেন, যেটা দিই কেন, একটু অল্প করে দিয়ে দিন আগে।
এই যে এটা অল্প করে আগে দিয়ে দিলাম। এই যে তারপরে কি করব, এই যে এটাকে যেদিকে গ্রোথ সেই দিকটা টবের বেশিটা ফাঁকা রাখলে ভালো হয়, কারণ গ্রোথটা বেড়ে বেড়ে এদিকেই আসবে। তো এরকম গ্রোথটা বেড়ে বেড়ে আসার কারণে আমরা কি করব, যে দিকটায় গ্রোথ হচ্ছে সেদিকটায় বেশি জায়গা রাখবো, আর যে দিকটায় গ্রোথ নেই উল্টো দিকটা সেদিকটা কিন্তু আমরা একদম শেষের দিকে রাখবো। এটাকে ভালো করে এরকম বসিয়ে দিলাম। একটু ওপরে 1/2 ইঞ্চির মতো এরকম ফাঁকা রাখবেন। এই যে আঙুলে করে দেখবেন যে 1 গাঁট মতো এরকম ফাঁকা রাখবেন ওপরে, মিডিয়াটা পুরো দেবেন না, এই 1 গাঁট মতো ফাঁকা রাখুন। তো এরপর আমরা কি করব, এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এইগুলোতে আমরা জাস্ট কিন্তু ফিল করে দেব আস্তে আস্তে, ঠিক আছে। তো এতে খুব বেশি মিডিয়ার প্রয়োজন হয় না এই গ্রামাটোফাইলামে। এইভাবে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। উপরে যে যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম। নতুন যে গ্রোথগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু কোনোভাবেই চাপা দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওই গ্রোথগুলোই হবে না। তো এইভাবে কিন্তু আমরা একটু ঝাঁকি নেবেন। তো এইভাবে আমরা রিপোর্টিংটা করে ফেললাম আর কি, ঠিক আছে। তো আরও এতে মিডিয়া লাগবে, অল্প এতে দিতে হবে মিডিয়া, একটু ঝাঁকিয়ে নিই তারপরে আবার মিডিয়া লাগবে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের রিপোর্টিং হয়ে গেল। এবার মোটামুটি এখনও বর্ষাকাল রয়েছে, তো এই গ্রোথগুলো যখন বড় হবে, যখন রুট হবে, তখন এই রুটগুলো কিন্তু নতুন মিডিয়া সেট করে যাবে, ফলে কিন্তু গাছের গ্রোথ আবার ঠিক হয়ে যাবে এবং গাছটা আবার কিন্তু খুব ভালোভাবে সারভাইভ করে যাবে। তো এই গাছটা এতদিনে আইসোলেশনে ছিল, মানে একে আলাদা করে রাখা হয়েছিল। এরপর যখন রিপোর্টিং করা হয়ে গেল, এর একটা জায়গা ঠিকঠাক করে, এর ভালো ব্রাইট সানলাইট লাগে এরকম একটা জায়গা নির্বাচন করে একে রাখবেন। আর এর জলও খুব লাগে, বর্ষাকালে বেশি জল হলেও অসুবিধা হয় না, কিন্তু মিডিয়াটা ঠিক থাকতে হবে। মিডিয়া যেন খুব বেশি জল বসে না থাকে, যেমন চারকোল ঝামা এই সমস্ত দিয়ে মিডিয়া করলে তাহলে ভালো হয়, কিন্তু ওই কোকোনাট হাস্ক দেওয়া যাবে না, বেশি জল জমে থাকলে কিন্তু গাছটা মারা যাবে। যাই হোক, এটা রোদ বেশি লাগে, জল বেশি হলেও কোনো অসুবিধা হয় না। আর ফার্টিলাইজার আপনারা ওই সপ্তাহে একবার, যেটা আমি বলে দিয়েছি যে 1 গ্রাম 1 লিটার জলে 20-20-20 ফার্টিলাইজার দেবেন। আর ফাঙ্গিসাইড 2বার দেবেন, সেটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড মাসে 1বার আর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড মাসে 2বার, 15 দিনে 1বার আর কি। তো এই হচ্ছে এর কেয়ার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা প্রেস করে দেবেন, কারণ হচ্ছে যে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। তো আজকে ছিল এটুকুই ভিডিওর, নমস্কার।